হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো রাইট নাও আছে ওটিসি মার্কেটে রাত বাজে ১টা প্রায়। সো কিছু ট্রেড করতেছিলাম। দেখি কেমন যায় আজকের আমাদের সেশন। সো অলরেডি আজকে আমাদের ভালো পরিমাণে একটা প্রফিট আছে। বাট আমি এখন আরেকটু কিছু ট্রেড করব আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করছি। ট্রেডটা আমাদের অনেকটা নিচে পড়ে গেছে। বাট লেটস সি মার্কেট কি করে। এন্ড সেকেন্ডে রেডি হবে এটা। ইফ আমাদের যদি লস হতো এটা রেড হবে, বাট এখানে একটা বিগ ক্যান্ডেল আসার চান্সেস আছে। রিজনটা যদি বলি, মার্কেটের এখানে একটা এরিয়া আছে, লিকুইডিটি এরিয়া। মার্কেট ট্রাই হার্ড করবে এই লিকুইডিটি এরিয়াটাকে ক্লিয়ার করা, ঠিক আছে না? সো দেখা যাক মার্কেট কি করে। ঠিক আছে, ঠিক আছে, এটা উইক ছাড়তে পারে, আমার এন্ট্রির উপরে ক্লোজিং করবে। ঠিক আছে না, আমার এন্ট্রির উপরে ক্লোজিং করবে, বাট এটা রেডে ক্লোজিং দিবে। ঠিক আছে না, বলছি না আমার এন্ট্রির এক্সাক্ট উপরে ক্লোজিং করবে। তো আমাদের ট্রেড হয় না, আমাদের এন্ট্রিটা খারাপ হয়েছে, আই নো দ্যাট। হিউজ একটা গ্যাপ ডাউন করছে, আমরা এখান থেকে মাল্টিপল ট্রেড নিব। মার্কেট এখন নো ডাউট একটা বড় একটা ক্যান্ডেল বানাবে, ঠিক আছে না, বিগ ক্যান্ডেল বানাবে। এটাই আপনারা অনেক বেশি শক দেখতে পারবেন, নো ডাউট। ভালো পরিমাণে আমরা এখানে একটা শক দেখতে পারবো, ঠিক আছে না? আমার প্রিভিয়াস একটা এন্ট্রি কারণে লস গেছে, ওতে কোনো প্রবলেম নাই। রানিং ক্যানেলটা একটা বিগ ক্যানেল দেবে। আপনারা ভাবেন যে প্রিভিয়াস ক্যানেলে স্যার আপনি তো ভুল করছেন, এখন আবার এন্ট্রিতে এত নিচে নিছেন। এখন কি করার আছে, মার্কেট আপনাকে দেখেন, আমি যদি এখনো বসে থাকি আমাকে দিবে উপরের থেকে। এই যে এখন দিয়েছে 30 সেকেন্ডের পরে দেয়, এখন কি এখন ওই করে লাভ নাই। ওকে, এন্ড সেকেন্ডে এটা একটা রেড ক্যান্ডেলই হবে, নো ডাউট। ঠিক আছে না, আবার এন্ট্রি নিচে ক্লোজিং করবে, এটা তো কোনো প্রবলেম নাই। আমার এন্ট্রি নিচে ক্লোজিং করবে, এটা চলে আসছে না, দেখেন এটা শক দেবে ডাউনে। দেখেন, দেখেন লাস্ট সেকেন্ডটা শক দিয়ে এন্ট্রি নিচে ক্লোজিং। ঠিক আছে না, গ্যাপ ডাউন। ওকে, সো বলছি না এটা লাস্ট সেকেন্ড একটা কি দিবে, শক দিবে। সো ট্রেডিং মূলত আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে অনেক হাই। এটা লাস্ট সেকেন্ড আমার লস আছে, বুঝেন নাই? আমি কি বললাম, বাই চান্স আমার এন্ট্রির উপরেও যদি ক্লোজিং দেয়, এটা লাস্ট সেকেন্ডে গ্যাপ ডাউন করবে। আমি তো গ্যাপ ডাউন বলে দিছি মুখতে, আর মার্কেট কি করছে, গ্যাপ ডাউন না দিয়ে ওই মিলি সেকেন্ডটা শক দিয়েছে মার্কেট। ঠিক আছে, তাও গ্যাপ আপ করছে, বাট এখানে একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, কারণ মার্কেট একতরফা ডাউনে পড়তে চাইতেছে, তাই না? সো এখন দেখেন মার্কেট এখানে একটা বাইং এরিয়াতে আছে, মার্কেট এখান থেকে বারে বারে কি নিচ্ছে, রিজেকশন নিচ্ছে। ঠিক আছে, বারে বারে মার্কেট রিজেকশন নিচ্ছে। আসেন এখানে আমরা, আরে এই টাইমারে ট্রেড করবো না, থাক এখানে ছাড়ি, ট্রেডটা ছাড়ে দিই। ঠিক আছে না? সো বি কনফিডেন্স, অলওয়েজ কনফিডেন্স টপ নচ রাখবেন। আমাদের উপরে ট্রেডটা এন্ট্রি কারণ লস হয়ে গেছে, তার মানে কি আমরা ভয় পাইছি? কোনো ভয়ের কোনো বিষয় নাই। আমরা নেক্সট ক্যানেল কিন্তু 5টা ট্রেড নিয়েছি, ফাটাই ফেলাছি। ঠিক আছে না, মার্কেটটাকে রানিং ক্যানেল ডাউনের জন্য ছিলাম, বাট আমরা দেখছি টাইমারে থেকে মতলব কি লেট হয়ে গেছে। সো আমরা ভাবলাম যে টাইমারে ট্রেড করবো না। মোমেন্টাম আসার ছিল মার্কেট, 3টে ক্যানেল মোমেন্টাম টার্গেট করতাম, বাট টার্গেট করতে পারি নাই স্যাডলি। একটা ক্যানেল, 2টা ক্যানেলকে টার্গেট করতে পারছি। সো একটু যেটা দেখা দরকার আছে আদার মার্কেট। রানিং ক্যানেলে কি আমরা কোথাও বাইং প্রেশার দেখতে পাচ্ছি না? এই মার্কেট বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না ডাউনে। বাইং এর একটা মোমেন্টাম এখান থেকে শুরু হবে, নো ডাউট। এখানে একটা সেলিং আসছে, আমরা ওটাকে রাডারে রাখবো, নো ডাউট। আচ্ছা, সো দেখি এখানে কোথাও আর কোনো মার্কেট আছে যেখানে কি আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি। আমার এই ক্যানেলটাতে লাস্টে একটা উইক দেখতেছি আমি, কেন জানি আমি এই ক্যানেলটাতে লাস্টে উইক দেখতে পাচ্ছি। ওকে, এটা ট্রাপ ক্যান্ডেল বানাইতেছে এনজিএন একটা ট্রাপ ক্যান্ডেল মার্কেট মেক করতেছে, নো ডাউট। ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং করবে, এই ওপেনিং এর উপরে ক্লোজিং করবে, দে একটা শক গ্যাপ। আচ্ছা, গ্যাপ ডাউন করছে। এবং এখানে মার্কেট এখন কি করবে, আমি একটু কনফিউশনে আছি। আমি এখানে আয়নারে বলছি নিচে থেকে একটু উইক চাইতেছি, এই যে আমার ভাই, এই যে উইক, গ্যাপ আপ হয়েছে। তো যেখানে আমি যেটা বলছি, আপনি ভাববেন যে আমি এখান থেকে ভাইগে গেলাম, এরকমটা কোনো কিছু না। আপনাদেরকে দেখাবো, মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, ঠিক আছে না? আমি এখানে সেলিং এর জন্য ছিলাম, বাট আমি এখন কার সাথে আছি, বাইং এর জন্য আছি। এখান থেকে বাইং এর মোমেন্টাম শুরু হবে এই পর্যন্ত, এই লিকুইডিটি এরিয়া পর্যন্ত, ঠিক আছে না? ওকে। আচ্ছা, তো একটু জোরে বুঝতে হবে মার্কেটকে। এনএসডি ক্যাড ভালো কোথাও দরকার, যেখানে লিকুইডিটি একদম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এরকম কোনো একটা জায়গা। 10 সেকেন্ডে ক্যান্ডেলটাকে ঘুরাই। আসেন 10 সেকেন্ডে ক্যান্ডেলটাকে ঘুরাই। আসেন এই ক্যান্ডেলটাকে আরো উপরে থেকে ট্রেড হবে, এই ক্যান্ডেলটা নিচে দেন, নিচে যাবে, নিচে যাবে, চলে আয়। ঠিক আছে না, ঠিক আছে না, বলছি 10 সেকেন্ডে ক্যান্ডেলটাকে নিচে নামাই, 10 সেকেন্ডে আমার ক্যান্ডেলটাকে নিচে ঘুরাই। আমি যখন এখানে আসছি তখন ক্যান্ডেল 15 সেকেন্ডে এই জায়গা ছিল। আমি কি বলছি, 10 সেকেন্ডে ঘুরাই মার্কেটটাকে, ঠিক আছে না? আচ্ছা, সো দেখা যাক, আমরা এখানে আমরা 3টা ট্রেড করছি রাইট নাও। দেখা যাক এই ক্যানেলটাকে একটু দেখি আমরা। আমি এই ক্যানেলটাকে নিচে থেকে একটু উইক চাচ্ছি, নিচে থেকে উইক চাচ্ছি, বাট যদি ক্যানেলটা এইখানে চলে আসে তাহলে ক্যানেলটা ডিপ ক্লোজিং দিবে। এই পর্যন্ত চলে আসলে ক্যানেলটা ডিপ ক্লোজিং দিবে, উইক আসবে না তাহলে। বাট আমি ক্যানেলটাকে ইন সেকেন্ড এন্ড সেকেন্ডে নিচে থেকে উইক চাচ্ছি। মার্কেটটা ভালো, আমরা দেখতে পারি মার্কেটে বাকি ট্রেডগুলা।
ওকে, 10 সেকেন্ডে একটা শক আনবো, 10 সেকেন্ডে ডাউন একটা শক দিব, ঠিক আছে? আসে 10 সেকেন্ডে ডাউনে শক বলছে, চলে আসছে, চলে আসছে মার্কেট 10 সেকেন্ডে ডাউনে, ঠিক আছে। সো একটু সরি, আমার গলাতে একটু প্রবলেম আছে। তো যেটা বলতেছিলাম, মার্কেটে যখন আপনারা লিকুইডিটি বুঝতে পারবেন না, তখন আপনারা এই ধরনের টার্গেট করতে পারবেন। বাট আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো 10 সেকেন্ডের ট্রেড কখনো নেবেন না, 10 সেকেন্ডের। আমি জানি যে ইন দ্য এন্ড এই ক্যান্ডেলটাকে একটা বিগ ক্যান্ডেলই হবে মার্কেট। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, মার্কেট এই ক্যান্ডেলটা ছিল রানিং ক্যান্ডেল, এটা চলতেছিল, আমি কি বলছিলাম ডাউনে সার্ভাইভ করতে পারবে না। এই যে বাইং আসছে আর এই দেখেন বাইং আসতেছে, ঠিক আছে? আর আমি এখন সেলিং এর সাথেই আছি, নো ডাউট আমি এখানে সেলিং এর সাথে আছি। আর একটা লাস্ট ট্রেড করার ট্রাই করি, ঠিক আছে? অনেকগুলো ট্রেড করছি মাশাআল্লাহ, একটা লাস্ট ট্রেড করার ট্রাই করবো আমার জান। 10 সেকেন্ডে আরেকটা টার্গেট। আসেন উপরে থেকে এই ক্যানেলটাকে ঘোরানোর ট্রাই করি। না, এটা এখান থেকে ট্রেডটা নিলে আমি জানি যে ক্যানেলটা উইক ছাড়বে, বাট এটা একটা রিস্কি ট্রেড। ক্যানেল রিয়াকশন উল্টাপাল্টা হয়ে গেছে, ক্যানেলটা ইন দ্য এন্ড শক দিতে পারে লাস্ট সেকেন্ডে, বাট ঠিক আছে, ক্যানেলটা উপরে থেকে উইক ছাড়বে, ছাড়ছে উইক। সবসময় রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে না? এমন না যে নিয়ে নিই, তাই না? হালকা পাতলা যদি অল্টার দেখেন ক্যান্ডেলের ভিতরে, তাহলে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, একটু জোরে বুঝতে হবে এখানে। মার্কেটে আপনারা এখানে ইজিলি দেখতে পারবেন, এখানে একটা সেলিং এর এরিয়া আছে যেখান থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে। এখন মানুষের থিঙ্কিং থাকবে কি জানেন, মার্কেট এই যে গ্যাপ লেভেলটা আছে, গ্যাপ লেভেলটাকে ফুলফিল করবে, বাট এইভাবে তো মার্কেট চলে না আমার জান, এইভাবে মার্কেট চলে না। তো আমরা এখান থেকে 15 সেকেন্ডেরই একটা ডাউন ডিরেকশন এন্ট্রি প্ল্যান করার ট্রাই করতে পারি, ঠিক আছে না? রিস্কি ট্রেড, এই যে এখন উপরের দিকে যাবে, 10 সেকেন্ডের একটা ট্রেড অনেকটা নিচে নেমে আসছে, আমি নিচে যাচ্ছি না, কারণ নিচে থেকে একটু উইক ছাড়তে পারে। আরে দূর ও মাথা, পেলাম না, ঠিক আছে? এখান থেকে উপরে থেকে পাওয়া উচিত ছিল, 10 সেকেন্ডের শক আসার ছিল, বাট আমি আরেকটু উপরে দিকে চাইতেছিলাম। দেখেন আমি 10 সেকেন্ডের ট্রেড ঠিকই করতেছি, ঠিক আছে না? 10 সেকেন্ডের ট্রেডটা আমি ঠিকই করতেছি, বাট আমি একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে আমি কিন্তু তাড়াহুড়া করতেছি না, তাই না? রিস্কি ট্রেড অলওয়েজ বি পেশেন্স। অলরেডি আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করছি, আমাদের লাস্ট ট্রেড, এটা আমাদের লস হওয়া যাবে না, আমরা ট্রাই করবো আমাদের ভালো পরিমাণে যদি একটা প্রফিট আমরা করতে পারি, ঠিক আছে? সো এখান থেকে আমরা আমাদের লাস্ট ট্রেডটা টাইনে দেবো, এখান থেকে আমরা একটা লাস্ট ট্রেড নিবো বিগ ক্যান্ডেলের জন্য, ঠিক আছে না? এখান থেকে আমরা একটা বিগ ক্যান্ডেল টার্গেট করবো। আসেন লাস্টের ট্রেডটা আমরা 10 সেকেন্ডের করি না, লাস্টের ট্রেডটা আমরা একটা বিগ ক্যান্ডেল টার্গেট করি, 1 মিনিট টাইম ফ্রেমে, হিউজ ক্যান্ডেল, ঠিক আছে না? হালাকি ক্লোজিং আমি ওইখানেই দেখতেছি, রাইট নাও মার্কেট যেখানে আছে, বাট এই ক্যান্ডেলটাতে ভালো পরিমাণে একটা শক আসার চান্সেস আছে। আমি ওকে, ওই যে রানিং চলে আসছে, চলে আসছে। সো একটা লাস্ট ট্রেড আমরা বিগ ক্যান্ডেল বানাই, মার্কেট থেকে এক্সিট নিই, একটু নিচে ক্লোজিং, ঠিক আছে না? আমি অত বিগ না, মানে কি এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এটা আমার এন্ট্রির নিচে। আচ্ছা, বিগ বানায় নাই, রিজনটা সিম্পল। মার্কেটে দেখেন অলরেডি মার্কেট এখানে ওয়ার্ক করছে, এই যে সেলিং প্রেশার, এই যে সেলিং দিছে মার্কেট এত বড় একটা, এই জন্য মার্কেট এখান থেকে এন্ড সেকেন্ডে উইক ছাড়ছে। টু বি অনেস্ট আমি এটার ক্লোজিংটা এখানে চাইতেছিলাম, বাট মার্কেট এতটুকু ছাড়লো আরো ডাউনে যাওয়ার জন্য, ঠিক আছে না? এখানে বায়ারদেরকে মূলত উইক করা হয়েছে এই ক্যান্ডেলটাতে। আমি এখন বাইং এর সাথে আছি, আমি এখন বাইং এর সাথে আছি। মার্কেটের আমি যেটা পাওয়ার দেখে বুঝতে পারতেছি, মার্কেট চাচ্ছে এটা কি, মার্কেট চাচ্ছে এই যে একটা সেলিং এরিয়া আছে, মার্কেট এই সেলিং এরিয়াটাকে ব্রেক করতে চাইতেছে, ঠিক আছে? এখান থেকে একতরফা একটা ফ্লো আসতে পারে বাইং এর। সো আজকের মতন আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। এখানে আমরা মাল্টিপল ট্রেড নিছি, আমাদের ট্রেড মাশাআল্লাহ প্রফিট আছে, আই থিঙ্ক। হ্যাঁ, আমাদের ট্রেড সবগুলাই প্রফিট আছে। আই ডোন্ট নো আমি এখানে কোনো ট্রেড লস করছি নাকি না, মাথায় খেয়াল নাই। অ্যান্ড আমি কোথাও কি কোনো প্রেডিকশন করছি আমার জান, কোথাও কি আমি কোনো প্রেডিকশন করছি উইক বা কোনো কিছুর জন্য? যদি করে থাকি তাহলে আমরা দেখে নিই, আমার খেয়াল নাই। আমি এখানে মূলত একটু কাজও করতেছি ফোনে, মানে বিশ্বাস করবেন না আপনারা, আমি লিটারেলি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, কিন্তু আমি কিন্তু ট্রেড নিচ্ছি, আর ট্রেড নিচ্ছি আমি ফোন টিপতে টিপতে। আমি কিন্তু অত ভালো করে এক্সপ্লেনও করতেছি না, রিজন সিম্পল, আপনারা এক্সপিরিয়েন্স নেন কোথায় কি কারণে ট্রেডগুলো নিচ্ছে, ঠিক আছে না? আর আমি এক্সপ্লেন করারও ট্রাই করতেছি। সো আমি এই জায়গাটা মূলত আমার একটু ওয়ার্ক করতেছি আমার ফোনে, অ্যান্ড প্লাস আমি এখানে ট্রেড করতেছি। তার মানে কি জানেন, আমার 30% মনোযোগ ট্রেডিংয়ে, আর আমার 70 to 80% আমার যে মনোযোগটা আছে সেটা আমার ফোনে। তাতে আমরা এত অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারতেছি। সত্য কথা বলি, আমার আপনাদের সাথে মিথ্যা কথা বলার কোনো ইচ্ছা নাই, মিথ্যা কথা বলতে আমার ভালো লাগে না, যেটাকে আমি বলছি। সরি গাইস, এই জায়গাটা আমি 10 সেকেন্ডের জন্য শক শক দেওয়ার জন্য ডাউনের জন্য ট্রেড করতেছিলাম না, জানেন আমি ডাউনের জন্য কেন ট্রেড করতে পারি নাই? আমি ফোনে একটা জিনিস দেখতেছিলাম, যেহেতু ফোনে একটু কাজ করতেছি, সো এখানে একটু মনোযোগ দিতে হচ্ছে। বাট আপনারা বলবেন যে ট্রেডিংটা কেমন লাগলো, আজকের প্রেডিকশনটা কেমন লাগলো, তাই না?
আপনারা এখানে বাইংও দেখতে পারবেন, নো ডাউট। বাট এখানে বাইং উইক হইতেছে। যখনই মার্কেট এখানে বাইং উইক হওয়া বন্ধ হবে তখন বাইং এর একটা মোমেন্টাম আসবে, নো ডাউট। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড এটাতে কি বুঝলেন ট্রেডিং এ এতটা দক্ষতা আনতে হবে যে আপনার ফুল মনোযোগ না দেওয়া সত্ত্বেও আপনি আমার এই লেভেলে ট্রেডিং করতে পারবেন। আমি কিন্তু কোনো সাধারণ লেভেলে ট্রেডিং করি নাই। যেখান থেকে বলছি মার্কেট যেই দিকে যাবে মার্কেট সেদিকে গেছে, যেখান থেকে মোমেন্টাম বের করা হয়েছে সেখান থেকে মোমেন্টাম বের করে দেখাইছি, তাই না? সো অলওয়েজ হার্ড ওয়ার্ক, ঠিক আছে? সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং এ এতটা পরিমাণে হার্ড ওয়ার্ক করবেন যে আপনার থেকে বেটার যদি কেউ না থাকে, এই মাইন্ডসেট নিয়ে হার্ড ওয়ার্ক করবেন, ঠিক আছে? অনেক দূর যাইতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমি আমার লেভেলে বেস্ট, ঠিক আছে না? আমি রাইট নাও আসি যে জায়গাটায়, এই জায়গাটায় আমার দূরে পর্যন্ত কেউ নাই। ধারে কাছে তো দূরের কথা, দূর পর্যন্ত কেউ নাই। আমি রাইট নাও যে জায়গাটা আসি, সো দ্যাটস ওয়াই আমি এগুলা করতে পারতেছি। যে এখন আপনি এক- আরেকটু, না আমি এখান থেকেই বাইং এর জন্য আসি, ঠিক আছে না? সো আজকে ভিডিওটা লং হইতেছে, এত লং করবো না কারণ আমি অলরেডি ওয়ার্ক করতেছি, ঠিক আছে? অ্যান্ড আপনাদের জন্য থাম্বনেলও মেক করতে হবে, ঠিক আছে? তো আজকের মতন এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড যারা এখনো টেলিগ্রামে জয়েন হন নাই মেরি যান, সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যান। ওইখানে মূলত আমি আসি লাইভে, ওইখানে আপনাদের সাথে কথা হবে, অ্যানালাইজ হবে। তারপর তো আজকে তত ভালো করে প্রেডিকশন করতে পারি না, হালকা পাতলা তাও এন্ট্রি এদিক ওদিক হয়েছে। প্রথম ট্রেডটা এসে উল্টাপাল্টা এন্ট্রি হয়ে গেছে। বাট যাই হোক, আমি আগেতেই বলছি ট্রেডটা লস হয়ে যাবে। এক্সাক্ট আমার এন্ট্রির উপরে ক্লোজিং দেবে। মার্কেট অনেকটা উইক আছে, বাট গ্যাপ ডাউন দেয় আমার এক্সাক্ট এন্ট্রির উপরে ওপেনিং দিছে প্রিভিয়াস ক্যান্ডেলের। ওই একটাই আমাদের লস গেছে, এরপরে মার্কেট আমাদেরকে আর লস দিতে পারে নাই। আই হোপ সো, কারণ আমার খেয়াল নাই, কারণ আমি খেয়াল ছাড়া ট্রেডিং করতেছি, ঠিক আছে? অনেক কথা হয়ে গেছে, আসি এখন রানিং ক্যান্ডেলটার ক্লোজিংটা দেখে যাবো। আমি এখানে বাইং এর মোমেন্টামের জন্য আসি, ঠিক আছে না? বাইং এর একটা মোমেন্টামের জন্য আসি। এই একটাই ক্যান্ডেল আসতে পারবে, এরপরে আর মার্কেট সেল সাইডে যেতে পারবে না। এই যে রানিং ক্যান্ডেল আসছে না, আর সেল সাইডে যেতে পারবে না। বাট আপনারা দেখতে পারবেন না কারণ ভিডিও অনেক লং হয়ে যেতেছে, ঠিক আছে? আসি, খুদা হাফেজ।